तुश्रिक बिल्लाह इन्नश्शिर्क लज़ुल्मुन अज़ीम। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলছেন, হাবিব আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যখন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে সামনে বসায়া সন্তানকে তিনি নসিহত করেছিলেন। এক নম্বর নসিহত, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এই সন্তান, তোমার প্রতি আমার সর্বপ্রথম নসিহত হচ্ছে লা তুশরিক বিল্লাহ, তুমি কোনোদিন আল্লাহ তাআলার সঙ্গে আর কাউকে শরীক করবা না, অংশীদার সাব্যস্ত করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে লাযুলমুন আযীম, গুরুতর অপরাধ, মহা অপরাধ। এই শিরিকটা পৃথিবীর কোনো মানুষের সঙ্গে করা হয় না, এই শিরিকটা একমাত্র আল্লাহ তাআলার সঙ্গে করা হয়। এজন্য বলছেন, সন্তান তোমার প্রতি আমার সর্বপ্রথম নসিহত হচ্ছে লা তুশরিক বিল্লাহ, কোনদিন তুমি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় এটা মহাজুলুম। এই জুলুমটা কোনো মানুষের সঙ্গে করা হয় না, এই জুলুমটা করা হয় আল্লাহ তাআলার সঙ্গে। এই পৃথিবীতে যত গুনাহ আছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব গুনাহগুলো মাফ করতে পারেন, সব অপরাধ আমার আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। কিন্তু শিরিক এমন একটি জঘন্যতম অপরাধ, যেই শিরকের গুনাহ আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবেন না। এজন্য বলছেন, সন্তান তোমার প্রতি আমার নসিহত, তুমি কোনোদিন আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করবা না। নিশ্চয় শিরিক মহাজুলুম, জুলমুন আযীম। এই জুলুমটা আল্লাহ তাআলার সঙ্গে করা হয়, কোনো মানুষের সঙ্গে করা হয় না। পৃথিবীতে যত বড় ধরনের অপরাধ আছে আল্লাহ তাআলা ইচ্ছে করলে সব অপরাধ ক্ষমা করে দিতে পারেন বা দিবেন, কিন্তু শিরকের গুনাহ, শিরকের অপরাধ আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা যেন বলছেন, এই দুনিয়ার মানুষেরা শোনো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আল্লাহ তাআলা মাফ করবেন না। আইয়ুশরাকা বিহি, আল্লাহ তাআলার সঙ্গে যদি কাউকে শরীক করা হয়, তার সঙ্গে যদি অংশীদার সাব্যস্ত করা হয়, আল্লাহ তাআলা এই গুনাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শিরকের গুনাহ ব্যতীত যত গুনাহ আছে, নামাজ পড়েন নাই, তওবা করবেন, আল্লাহ তাআলা ইচ্ছে করলে ক্ষমা করে দিতে, রোজা রাখেন নাই, তওবা করবেন আর রোজা ছাড়বেন না, আল্লাহ জাল্লা শানুহু ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। মিথ্যা বলছেন, তওবা করবেন আর মিথ্যা বলবেন না,
আল্লাহ তাআলা ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন। জিনা করছেন, মদ খেয়েছেন, জুয়া খেলছেন, গাঞ্জা খেয়েছেন, যত ধরনের অপরাধ আছে সব অপরাধগুলো আপনি করেছেন। আজকে তওবা করবেন, আর ওই অপরাধ করবেন না। আল্লাহ তাআলা ইচ্ছে করলে আপনার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। কিন্তু শিরক এমন একটা অপরাধ, যেই শিরকের গুনাহ আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করবেন, কখনো ক্ষমা করবেন না। এজন্য আমাদের হিসেব করা চলা উচিত, হিসাব করে চলা উচিত, হিসেব করে কথা বলা উচিত। আমাদের কর্মপদ্ধতির মধ্যে যেন শিরকিয়াত না ঢুকে। এক জাররা পরিমাণ, একটা মাছির মাথা পরিমাণ শিরক যদি কেউ আমল নামায় থাকে, কারো আমল নামায় থাকে, তাহলে তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লামা ইবনে মাসউদ, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে রাসূল, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ? হাবিব, আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় গুনাহ কোনটি? সবচাইতে বড় গুনাহ কোনটি? قال رسول الله صلى الله عليه وسلم, নবী আমার বলেন, আনতা জাআলা লিল্লাহি নিদান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় গুনাহ হচ্ছে তুমি আল্লাহ তাআলা ব্যতীত আর কারো কাছে কিছু চাও, আল্লাহ ব্যতীত আর কাউকে ডাকো, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। যে মনিব তোমাকে সৃষ্টি করেছেন, যে রব তোমাকে সৃষ্টি করেছেন, ওই রব ব্যতিরেকে কারো কাছে কিছু চাওয়া, কাউকে ডাকা, এটা হচ্ছে সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় গুনাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা যিনি বলেন, এই দুনিয়ার মানুষেরা শোনো, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শরীক করলো, শিরকিয়াত করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। ওয়া মাআওয়াহুন নার, তার জন্য রয়েছে জাহান্নামের আগুন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে কিয়ামতের দিন। জালিমদের জন্য তা কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ তাআলা প্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় এটা বড় জুলুম, মহা জুলুম। এই জুলুম যারা করবে, এই শিরক যারা করবে, আল্লাহ তাআলার সঙ্গে অংশীদার সাব্যস্ত যারা করবে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালিমদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না। যেহেতু ঈমান আর শিরক এক কলবে থাকতে পারে না, যার ঈমান আছে তার কলবে শিরক ঢুকতে পারে না, যার শিরক আছে তার ঈমান থাকলে ঈমানও কি হয়? বুঝেন নাই? যার ভিতরে শিরক আছে তার ভিতরে ঈমান থাকতে পারে, আর যার ঈমান আছে তার ভিতরে শিরক থাকতে পারে। অতএব পানি আর তৈল এক পাত্রে কি মেশে? তৈলের সাথে পানি মেশে, দুইটা আলাদা আলাদা। আগুন আর পানি এক হয়, তদ্রূপ শিরক আর ঈমান এই দুইটা সম্পূর্ণ ভিন্ন।
যেই কলবে যার হৃদয়ে শিরিক আছে তার হৃদয়ে ঈমান থাকে, আর যার হৃদয়ে ঈমান আছে তার হৃদয়ে শিরিক ঢুকতে পারে না। এজন্য আমরা যারা মনে করি নামাজও পড়ি, রোজাও রাখি, এরপরে শিরিকও করি, শিরকিয়াতে যারা লিপ্ত হই, তারা নিজেকে ঈমানদার দাবি করলে চলবে না। কারণ আপনার ভিতরে যখনই শিরিক আসলো, আপনার ঈমান আমান সব কিছু কি হলো, শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, আপনার উপরে ওহী নাজিল করে জানিয়ে দেওয়া হয়েছে। শুধু আপনার উপরে জানিয়ে দেওয়া হয়েছে তাই নয়, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত নবী এসেছিল সব নবীদেরকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরিক করেন তাহলে আপনার আমল নামার সব নেকিগুলো বরবাদ করে দিবেন কে? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তো আপনার পূর্বে যত নবী এসেছিল সব নবীদের কাছে এই ওহী পাঠানো হয়েছে যে, হে নবী, আপনি যদি শিরিক করেন তাইলে আপনার ঈমান আমল সব কিছু কি হবে, বরবাদ হয়ে যাবে। এখন ওহীপ্রাপ্ত নবী যারা শিরকের কারণে তাদের আমল তাদের ঈমানেই যদি বরবাদ হয়ে যায়, তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমরা কি সাধারণ মানুষ, তাহলে আমরা স্বেচ্ছায় সজ্ঞানে যদি পূজা দেখতে যাই তাহলে ঈমান আছে? যারা গেছি তাদের আছে। স্বেচ্ছায় সজ্ঞানে কোনো কারণ ছাড়া যদি আমরা, অনেকে যায় না, অনেক ছেলেরা রাতের বেলায় যায়, সারা রাত গিয়ে পূজা অনুষ্ঠান উদযাপন করে, আছে না নাই? তাহলে আপনি বাবা, আমি বাবা, আপনার আমার সন্তানকে এই নসিহতটুকু করলাম না যে, বাপ শোন, এটা আমাদের উৎসব না, এটা হিন্দুদের উৎসব, তুই যে স্বতঃস্ফূর্তভাবে এখানে যাচ্ছিস তোর ঈমান কিন্তু থাকবে না। এই নসিহত তো করি নাই, করছি? অনেকেই করি নাই। তো এই জন্য ওহীপ্রাপ্ত নবী যারা, তাদের আমলেই যদি শিরকের কারণে বরবাদ হয়ে যায়, তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমাদের আমল তো বরবাদ হবেই, ঠিক না? অবশ্যই বরবাদ হবে। যেমন কোনো গুনাহের কারণে বান্দার কোনো নেক বরবাদ হয় না, কোনো আমলের সওয়াব বরবাদ হয় না। যেমন মনে করেন হাজী সাহেব যদি মিথ্যা কথা বলেন তাইলে তার হজের সওয়াব কিন্তু কাটা যায় না। হজের সওয়াব কাটা যায়? সে মিথ্যা বলছে, সেজন্য মিথ্যার একটা মিথ্যা বললে যে কবিরা গুনাহ, সে কবিরা গুনাহ তার হবে, কিন্তু তার হজের সওয়াব কমবে। নামাজি যদি চুরি করে তার নামাজের সওয়াব কমবে না। রোজাদার যদি মানুষকে গালিগালাজ করে তাইলে তার রোজার সওয়াব কমবে না, গালির জন্য তার পাপ হবে ঠিক। কিন্তু শিরক এমন একটি জঘন্যতম অপরাধ, এই শিরিক যদি কোনো বান্দা বান্দি করে ফেলে তাইলে তার নামাজ, রোজা, হজ, যাকাত, পিছলি জিন্দিগিতে যত আমল আছে সব আমলগুলো বরবাদ করে দিবেন কে? এজন্য ওই শিরকিয়াত যুক্ত যে কাজগুলো আছে, ওই কাজগুলো যারা স্বতঃস্ফূর্তভাবে আমরা বরণ করে নেই, তাদের আসলে ঈমান আছে? ঈমান তাদের থাকার কথা না। আর কথায় কাজে আমরা বিভিন্ন ধরনের শিরিক করে থাকি। এখন শিরিক শুনলাম, আসলে শিরিক কি? ওহীপ্রাপ্ত নবীদেরকেও এখানে
এখানে ছাড় দেওয়া হয় নাই, নবীর পিতাকেও ছাড় দেওয়া হবে না। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরকে দেখতে পাবেন। তার পিতা আজরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরকে দেখতে পাবেন। আজরের মুখমণ্ডলে ধুলা বালি কালি লাগানো। তখন ডেকে ডেকে বলবে, এই বাবা, আমি বলেছিলাম দুনিয়াতে তুমি আমার কথার অবাধ্য হও না। তুমি যদি দুনিয়াতে আমার কথার অবাধ্য না হইতা, আজকে তোমার এই পরিস্থিতি হতো না। তখন আজর বলবে, ইব্রাহিম, আমি কথা দিলাম আর কখনো তোমার কথার অবাধ্য হব না। এখন ওই সময় বললে কি কাজ হইবে? ওই সময় বললে কাজ হইবে? বলবে যে ইব্রাহিম বাবা, আমি দুনিয়াতে বুঝি নাই, দুনিয়ায় বসে বুঝি নাই, আমি আর তোমার কথার অবাধ্য হব না। তখন বললে কি কাজ হবে? কাজ হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলবেন, আল্লাহ, তুমি তো বলেছিলে কিয়ামতের ময়দানে আমাকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না। আল্লাহ, আজকে আমার বাবার যে করুণ দশা, আমার বাবার যে করুণ অবস্থা, এর চাইতে লাঞ্ছনা, এর চাইতে অপমান আমার জন্য আর কি হতে পারে? আল্লাহ তাআলা ডেকে বলে, ইব্রাহিম, আমি কাফিরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। তোমার বাবার জন্য তুমি যত সুপারিশ এখন করো না কেন, তোমার বাবা হচ্ছে মুশরিক, তোমার বাবার পক্ষে কোনো সুপারিশ আমি আল্লাহ তাআলা গ্রহণ করব না। তখন আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম, নিচের দিকে তাকিয়ে দেখো, তোমার পায়ের নিচে ওটা কি? তিনি নিচের দিকে তাকিয়ে দেখবেন, দেখবেন যে তার বাবা যেই স্থানে ছিল ওই জায়গায় একটা জানোয়ার পড়ে আছে, মৃত একটা জানোয়ার। ওই জানোয়ারটিকে ফেরেশতারা হাতে পায়ে রশি বেঁধে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন খলিল, আল্লাহ তাআলার বন্ধু, তার বাবা শিরকিয়াতে লিপ্ত থাকার কারণে পয়গম্বরের বাবাকেও কোনো ছাড় দেওয়া হয়। আল্লাহ তাআলা যেন বলছেন, ইব্রাহিম, তোমার বাবা মুশরিক, তুমি তোমার বাবার ব্যাপারে যত সুপারিশ করো কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না। এখন আসেন, আমরা যে শিরিক শিরিক বলি, আসলে শিরিক কি জিনিসটা কি? শিরিক কয় প্রকার? শিরিক প্রথমত দুই প্রকার। কয় প্রকার? প্রথমত দুই প্রকার। এক নাম্বার হচ্ছে শিরকে আসগর, দুই নম্বর শিরকে আকবর, বা এক নম্বর শিরকে আকবর, দুই নম্বর শিরকে আসগর। এই শিরকে আকবর আবার তিন প্রকার। শিরকে আকবর বড় শিরিক যেটা, এই শিরিক এটা যদি আপনি আমি করি তাইলে আপনার আমার ঈমান, আমল, সালান, সোতা যা আছে সব কি শেষ। আবার নতুন করে কালিমা পড়ে ঈমান আনয়ন করতে হবে। আর শিরকে আসগর যেটা, ওটা করলে আপনার ঈমান আমল শেষ হবে না, তবে শিরকের শাস্তি আপনাকে ভোগ করতে হবে। তো শিরকে আকবর আবার তিন প্রকার। কয় প্রকার? এক নম্বর আশিরকু ফির রুবুবিয়াহ, রবের সমকক্ষ কাউকে মনে করা। আমাদের রবকে, আরেকটু জোরে বলি, আমাদের রবকে? আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে মনে করা, এটা হচ্ছে শিরক এক নাম্বার। আর শিরকু ফির রুবুবিয়াহ, তো আল্লাহ তাআলার সমকক্ষ আমরা মনে করি। যেমন ধরেন, আমাদের অনেকের ইয়াকিন আমার ব্যবসা আমাকে খাওয়ায়, ঠিক না? আমার চাকরি আমাকে খাওয়ায়, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি, আমার ক্ষেত খামার আমাকে খাওয়ায়। আসলে খাওয়ান কে? ওটা আপনার আমার জীবিকার মাধ্যম। আমাকে চেয়ারম্যান সাহেব যদি সময় মতো টিআরের কিছু মাল না দিত তাইলে তো আমি বাঁচতাম না। এরকম ইয়াকিন আল্লাহ তাআলা ব্যতীত আর কারো উপরে কোনো বিষয়ের উপরে এরকম ইয়াকিন আনা, এটা হচ্ছে আশিরকু ফির রুবুবিয়াহ, রবের সমকক্ষ কাউকে মনে করা। এইটা করলে ঈমান আমল যা আছে সব কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। দুই নম্বর হচ্ছে আশিরকু ফিল উবুদিয়াহ,
ইবাদতে শিরিক, ইবাদতে শিরিক, ইবাদতেও কিন্তু শিরিক আছে। যেমন মনে করেন আমাদের এলাকায় নাই, দক্ষিণ অঞ্চলে যাবেন, এই আপনার আমার মতো এরকম দাড়ি আছে, জুব্বা আছে, টুপি আছে, মসজিদের সেজদা দে, এরপরে এসে মাজারের সেজদা দিয়ে থাকে। দেখছেন কিনা জানি না, আমি দেখছি মসজিদেও সেজদা দেয়, মাজারেও। ছেলে নাই, মেয়ে নাই, মাজারে গিয়া বলে বাবা আমার একটা ছেলে দিও। এটা আমাদের অঞ্চলে নাই, এই জন্য এটা আপনারা বুঝবেন না। আসলে ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, বন্দা বানিয়ে রাখার মালিক এটা আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা ছেলে এবং মেয়ে উভয় দিই, যাকে ইচ্ছা আমি কিচ্ছু দেই না, বন্দা করে রেখে দেই। ক্ষমতা কার হাতে? অতএব ছেলে মেয়ে হওয়ার ব্যাপারে কোনো মানুষের কোনো হাত, কোনো মানুষের কোনো হাত, কোনো পীরের ক্ষমতা নাই, কোনো বাবার ক্ষমতা নাই ছেলে দেওয়া, কোনো পীরের ক্ষমতা নাই ছেলে দেওয়া, মেয়ে দেওয়া। দেন কে? আল্লাহ তাআলা দেন। এখন ইবাদতে শিরিক, এ প্রসঙ্গে ছোট্ট একটা হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাখালাল জান্নাতা রাজুলুন ফি জুবাব। ও আমার সাহাবীরা, একটা মাছির মাথার কারণে একটা মানুষ জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াদাখালান নার রাজুলুন ফি জুবাব, আরেকটা মাছির মাথার কারণে একটা মানুষ জাহান্নামী হয়ে গেছে। সাহাবায়ে কিরাম বলছেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিভাবে একটা মাছির মাথার কারণে একটা মানুষ জান্নাতে চলে গেল, আবার কিভাবে একটা মাছির মাথার কারণে একটা মানুষ জাহান্নামী হয়ে গেছে? নবী আমার বলছেন, রাস্তার ধারে জালিম বাদশাহ রাস্তার মোড়ে মূর্তি দাঁড় করায় রাখছে, যদি কোনো মুসলিম বান্দা ওখান থেকে গমন করে, জল্লাদকে তরবারি নিয়ে বসায় রাখছে, মুমিন বান্দারা যদি গমন করে ওখানে বসে জল্লাদ বলে, এই মুমিন দিয়া যাও, দিয়া যাও, মূর্তির নামে কিছু মান্যত কইরা যাও, মূর্তিকে কিছু দিয়া যাও। এখন আপনারা বলেন, কবরে মান্যত করলে, মাজারে মান্যত করলে, মূর্তির কাছে মান্যত করলে কোনো লাভ আছে? আপনি দেখবেন দক্ষিণ অঞ্চলে যারা গেছেন, মাজারে টাকার অভাব নাই, আছে না এরকম? সবাই মাজারে টাকা ফলায়, মাজারে টাকা ফলায়, কোনো লাভ আছে? কোনো লাভ? আল্লাহ নবী বলছেন, একজন মুমিন বান্দা ওই রাস্তা দিয়ে গমন করছেন, জল্লাদ বলে, মুমিন দিয়ে যাও, দিয়ে যাও, মূর্তির নামে কিছু মান্যত করে যাও। মুমিন বলতেছে, আমার রব হচ্ছে আল্লাহ। আমার রব কে? আমার রব হচ্ছে আল্লাহ। যদি কিছু মান্যত করতে হয় তো আল্লাহ তাআলার নামে করব, আল্লাহ তাআলা ছাড়া আর কারো নামে আমি মান্যত করতে রাজি নই। এখন জল্লাদ বলছে, তুমি যদি এই মূর্তিকে কিছু মান্যত নাই করো, তাইলে মূর্তির নাকের ডগায় একটা মাছি আছে, ওইটা টোকা দিয়ে মাইরা যাও। তাও আমি বাদশাকে বলবো যে, বাদশা এই লোকটার কোনো টাকা নাই, পয়সা নাই, তবে মূর্তির নাকের ডগার মাছিটা টোকা দিয়ে মাইরে গেছে, এইটা মাইরে রাখছি। 90 দশকে এক হুজুরের ওয়াজ শুনছিলাম যে পুলিশ জ্যামে গাড়ি আটকা পড়ছে, পুলিশ গাড়ি আটকাই রাখছে। এখন পুলিশকে টাকা দে, স্যার টাকা নাই। কোথায় একটা বিড়ি দে, স্যার বিড়িও নাই। কোথায় আমি আঙ্গুলটা একটু টান দিয়ে সোজা বানাই দিয়ে যায়। অর্থাৎ খালি ছাড়া যাইবে, খালি ছাড়া যাইবে না। তো তোমার কাছে টাকা নাই, পয়সা নাই, কিন্তু মূর্তির নাকের ডগায় একটা মাছি আছে, ওইটা টোকা দিয়ে মাইরা যাও। যদি না পারো, আমার হাতে যে তরবারি আছে, এই তরবারি দিয়ে একটা আঘাত করে তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিব। এখন ইমান তো মনে করেন আপনার আমার মতো দুর্বল, চিন্তা করছে মূর্তির নাকের ডগায় একটা মাছি, টোকা দিয়ে মারমু, এইটা যদি আমি মারি তাইলে তো আমি জানে বাঁচতে পারি, কেউ দেখবেও না, কিছু না, সামান্য একটা মাছি মারা তো। যেমন নির্বাচন আসলে 500 টাকায় আমরা বিক্রি হয়ে যাই অনেকে, ঠিক না? হ্যাঁ,
প্রার্থী 5 জন, 5 জনের কাছ থেকে টাকা লয়, সবাইরে ভোট দেয়। ভোট কয়টা? 500 টাকায় 200 টাকায় বিক্রি হয়ে যায়। তদ্রুপ ও চিন্তা করছে একটা মাসিমর মতো, তাইলে আমার জানটা তো বাঁচলে। মুমিন বান্দা মূর্তির নাকের ডগার মাসিটা টোকা দিয়ে মাইরে গেছে। নবী আমার বলেছেন ও যেন মূর্তির নাকের ডগার মাসি টোকা দিয়া মারে নাই, মাসি টোকা দিয়া মেরে ও জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কয়েকদিন পর আরেকজন মুমিনের আগমন। জল্লাদ বলে, এই মুমিন দিয়ে যাও, দিয়ে যাও, মূর্তির জন্য কিছু মান্যত করে যাও। মুমিন বলতেছে আমার রব হচ্ছে আল্লাহ। জোরে বলুন আমাদের রব কে? আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। মুমিন ডেকে ডেকে বলে আমার রব হচ্ছে আল্লাহ। কিছু যদি মান্যত করতে হয় আল্লাহ তাআলা নামে করব, আল্লাহ ছাড়া আর কারো নামে মান্যত করতে পারবো না। জল্লাদ বলে, মুমিন যদি তুমি মান্যত না করো, মূর্তির নাকের ডগায় একটা মাছি আছে, ওই মাছিটা টোকা দিয়ে তুমি মেরে যাও। আমি বাদশাকে বলবো টাকা নাই পয়সা নাই, নাকের ডগার মাছিটা টোকা দিয়া মাইরে গেছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। মুমিন নিজেকে নিজে প্রশ্ন করতেছে, আহারে আমি একজন মুমিন, এখন যদি আমি মূর্তির নাকের ডগার মাছিটা টোকা দিয়া মাইরা যাই, হয়তোবা এর উসিলায় আমি জাহান্নামের বাসিন্দা হয়ে যাব। মুমিন মূর্তির নাকের ডগার মাছি টোকা দিয়া মারে নাই। জল্লাদ তরবারি বের করে একটা কোপ দিয়ে দেহ থেকে কল্লাটা আলাদা করে দিয়েছে। রক্তের জোয়ার বসে গেছে। নবী আমার বলেন রক্তের জোয়ার বসে নাই, রক্তের জোয়ার বসে নাই রে শোনো সাহাবীরা। দাখালাল জান্নাতা রাজুলুন ফি জুবাব। আমার ওই উম্মত, ওই মুমিন বান্দা, আল্লাহ তাআলার ওই গোলাম মূর্তির নাকের ডগার মাছি মারে নাই, জল্লাদ তাকে আলাদা করে ফেলেছে। রক্তের জোয়ার বসে গেছে, রক্তের জোয়ার বসে নাই, রক্তের জোয়ারে ভেসে ভেসে সে সোজা আল্লাহ তাআলার জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। এই হাদিস দিয়ে এটা প্রমাণিত হয়, নবী আমার বুঝাচ্ছেন, এই আমার উম্মতেরা শোনো শোনো, একটা মাছির মাথা পরিমাণ শিরিক যদি কারো আমল নামায় থাকে, জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। তাইলে আমরা কথায় কাজে সব সময় আমাদের মধ্যে যে শিরকিয়াতের ভাবগুলো আছে, ঠিক কিনা? কথায় শিরিক করি, কাজে শিরিক করি, এই শিরিকগুলো আর করব না, রাজি তো সবাই? এজন্য লোকমান বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ। এই সন্তান, তোমার প্রতি আমার প্রথম নসিহত, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় আল্লাহ তাআলার কাছে শিরিক হচ্ছে মহা জুলুম, গুরুতর অপরাধ। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নসিহতটা আমরাও নিজেদের জীবনে মেনে চলবো। রাজি কে কে? লিল্লাহি তাকবীর। জীবনে যতদিন বেঁচে আছি আল্লাহ তাআলার সঙ্গে শরীক করব। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলে আমিন। 3 নম্বর হচ্ছে আশ-শিরকু ফিল আসমাই ওয়াস সিফাত। রবের নামে কাউকে ডাকা। মনে করেন আল্লাহ জাল্লা শানুহুর নাম, এক নাম গফফার, এক নাম রহমান, এক নাম সত্তার। আমাদের সমাজে এই নামগুলো আছে না নাই? আছে না? যদি কারো নাম গফফার থাকে, আব্দুল গফফার, আমরা তারে কি ডাকি? স্বাভাবিক তারে কি ডাকি? গাফফার। একটু রাগ বাজলে গাফফারিয়া। একজনের নাম আব্দুল সত্তার, আমরা ডাকি কি? সত্তার। একটু রাগ বাজলে
হিসাব করতে হবে। এই নামগুলো আল্লাহ তাআলার সিফাতি নাম। এই নামগুলো কারো রাখা হলে আদবের সাথে আব্দুল গফফার, আব্দুস সত্তার, আব্দুর রহিম, আব্দুল করিম, এভাবে আদবের সাথে রাখতে হবে। রাজি তো সবাই ইনশাআল্লাহ? আর শিরকে আসগর যেটা, এই গেল শিরকে আকবার, বিস্তারিত ব্যাখ্যা দিলাম না। এই গেল শিরকে আকবার। এইটা যদি আপনার আমার দ্বারা হয়ে যায় তাহলে ঈমান আমল যা আছে সব কি আবার নতুন করে কালিমা পড়ে মুসলমান হতে হবে। আর শিরকে আসগর যেটা আমরা অহরহ কথায় কাজে করি, যে শনিবার যাত্রা করা, শনিবার যাত্রা কি ভালো না, অনেকে শনিবার যাত্রা করে না। তো শনিবার বানাইছেন কে? রবিবার বানাইছেন কে? সোমবার বানাইছেন কে? আবার শিরিক করে কয় রাতের বেলায় হাত ধোয়া পানি বাইরে ফলাইস না, লক্ষ্মী বেজার হয়। আছে না নাই? লক্ষ্মী বেজার করবে, লক্ষ্মী খুশি করবে কারা? হিন্দুরা না মুসলমানরা? আসলে খুশি করি আমরা। রাতের বেলায় হাত ধোয়া পানি বাহিরে ফেলাই না, আমাদের উচিত হাত ধোয়া পানি বাহিরে ফেলাইয়া লক্ষ্মীর আরো বেজার করা। কথা বুঝাইতে পারি না? এরকম অনেক শিরিক আমরা কথায় কাজে করে থাকি। আল্লাহ জাল্লা শানুহু আমাদের সকলকে শিরকিয়াত মুক্ত আমল করার মতো তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।